আল্লাহর ঘরে আমরা মসজিদে ঢুকতে পেরেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি। রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন। দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ রয়েছে। সব মানুষ আল্লাহর জিকির করতে পারে না, সব মানুষ নবীর দরুদ পড়তে পারে না। আল্লাহ যাকে দয়া করবেন, মেহেরবানি করবেন, সেই একমাত্র আল্লাহর জিকির করতে পারবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। আল্লাহর শুকরিয়া যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমার শুকরকারী বান্দা হবে, শুকরকারী বান্দা হবে, আমি তাদের রিজিকের মধ্যে বরকত দান করব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন যারা আমার শুকরকারী বান্দা হবে, আমার নিয়ামতের উপরে টিকে থাকবে, আমার নিয়ামত ভক্ষণ করবে, আর এই নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে, আমি তাদেরকে আমার রহমত থেকে আরো নিয়ামত বাড়ায়া বাড়ায়া দেব। আমি আমার বান্দাকে নিয়ামত বাড়ায়া দেব। বন্ধুরা, আল্লাহর নিয়ামত ছাড়া বান্দা বাঁচার কোনো উপায় আছে? জোরে কোন আছে? আল্লাহ যদি কয়েকটা সেকেন্ডের জন্য আমরা যে শ্বাস নিঃশ্বাস নেই, এটাও তো আল্লাহর নিয়ামত, এটাও আল্লাহর নিয়ামত। বেশি কিছু লাগবে না, মাত্র 30 সেকেন্ডের জন্য আল্লাহ এই শ্বাস নিঃশ্বাস যদি আপনার বন্ধ করে দেয়, আমার যদি বন্ধ করে দেয়, এই নিয়ামত যদি আল্লাহ আপনাকে আমাকে না দেন, দুনিয়াতে বাঁচার কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? বেশি কিছু লাগবে না, আপনার বাড়ি দখল করতে হবে না, জমি কেড়ে নিতে হবে না, ব্যাংকের টাকা নিতে হবে না, আপনার সম্পদ নিতে হবে না। আল্লাহ যদি শুধুমাত্র সামান্য কয়েকটা সেকেন্ড যদি আল্লাহ বাতাস বন্ধ করে দেন, এই বাতাসটা নিয়ামত। আর এই বাতাসটা নিয়ামত হচ্ছে আল্লাহ। এই বাতাস নামক নিয়ামত কয়েকটা সেকেন্ডের যদি বন্ধ করে দেয়, আপনার এই দেহের আর কোনো মূল্য নাই। ঠিক কিনা? আপনার কোনো মূল্য নাই, আপনার সম্পদের কোনো মূল্য নাই, আপনার বাড়ির কোনো মূল্য নাই, গাড়ির কোনো মূল্য নাই। আপনার 8টা সন্তান আছে, কোনো মূল্য আছে? কথা কয় না, মূল্য আছে? আপনার 30টা সেকেন্ডের জন্য যদি বাতাস বন্ধ করে দেন আল্লাহ, আপনি মরা মানুষ হয়ে যাবেন। আর মরার পরে আপনার পৃথিবীতে কোনো দাম নাই। আছে? কথা কোন আছে? মরার পরে কোনো দাম নাই। মৃত ব্যক্তির কোনো অধিকার নাই পৃথিবীতে। সম্পদের আর কোনো তার দাম নাই। ব্যাংকের টাকার ব্যাপারে কোনো দাম নাই, বাড়ি গাড়ির ব্যাপারে কোনো দাম নাই, স্ত্রীর কাছে মূল্য নাই, সন্তানের কাছে কোনো মূল্য নাই, এলাকার মানুষের কাছে কোনো মূল্য নাই। নেতা যদি হয়ে থাকে কর্মীর কাছে কোনো মূল্য নাই, কর্মী যদি হয়ে থাকে নেতার কাছে কোনো মূল্য নাই। এই পৃথিবীতে তার বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ তার কোনো মূল্য নাই। কারণ যখন তার কয়েকটা সেকেন্ড আল্লাহ শ্বাস বন্ধ করে দিবেন, এই শ্বাস না নেওয়ার কারণে সে মৃত্যুবরণ করবে। মরার পরে তার আর দুনিয়ায় থাকার অধিকার নাই। ঠিক কিনা? মরার পরে আর থাকার অধিকার আছে? কেউ বলবে না। যদি আপনার বন্ধু হয় বলবে না, শত্রু হলেও বলবে না, স্ত্রী বলবে না, ছেলে মেয়েরা বলবে না, নাতি নাতিরা বলবে না, একদম আপন জনেরাও বলবে না। কারণ আপনার ভিতরের যে মূল্যবান সম্পদ, এই সম্পদ আপনি হারায় ফেলেছেন। আপনার বডির জায়গায় বডি রয়েছে, দেহর জায়গায় দেহ রয়েছে, আপনার চোখের জায়গায় চোখ রয়েছে, মাথার জায়গায় মাথা রয়েছে, হাতের জায়গায় হাত রয়েছে, সমস্ত বডি আপনার কাছে রয়েছে, বিন্দু পরিমাণ কিছুই আপনার কাছ থেকে নেওয়া হয় না। হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, মাথার জায়গায় মাথা।
আপনার সমস্ত বডি রয়েছে, কিন্তু পরিমাণ কিছুই হয় না, কিন্তু শুধুমাত্র কয়েকটা সেকেন্ডের জন্য আপনার শ্বাস বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা হুকুম করেছেন, বন্ধ হয়ে গেছে, আপনার ভিতরে ঢোকার মতো তার ক্ষমতা নাই। কারণ যে শ্বাসটা আমরা নেই, আবার যে শ্বাসটা ছাড়ি, এই শ্বাস এবং নিঃশ্বাস একজনের হুকুম, মানে তিনি কে? যেভাবে আসতে বলেন বুঝে মনে হয় যে না, এটা আল্লাহর হুকুম না। হুকুমটা কার? জোরে বলতে হবে, হুকুম কার? যতবার নিঃশ্বাস ভিতরে ঢুকে বের হওয়ার সময় আল্লাহ বলে বের হন, সুবহানাল্লাহ। যতবার শ্বাসটা বের হয় ঢোকার সময় আল্লাহর অনুমতি নিয়ে আপনার ভিতরে ঢুকে। আল্লাহু আকবার। কি নিয়ে বাহাদুরি করে? বেশি কিছু লাগবে না। তোমার 6 তলা বাড়ি আছে, এই বাড়ি নিতে হবে না। তোমার গাড়ি আছে 1 কোটি টাকা, গাড়ি লাগবে না। ব্যাংক ভর্তি টাকা আছে, লাগবে না। তোমার দেহের একটা কিছু অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি হবে না। তোমার দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি হবে না। শুধুমাত্র মাত্র কয়েকটা সেকেন্ডের জন্য তোমার ভিতরে যে শ্বাস তুমি নেওয়ার বের করো, এটা যদি বন্ধ হয়ে যায়, তোমার পৃথিবীতে আর কোনো মূল্য নাই। কথা ঠিক কিনা? তাহলে মানুষ কোনদিন তাকাব্বুরি করতে পারে না। শুকরিয়াকারী হবে, শুকরিয়া গুজারকারী হবে, নামাজি হবে। কারণ শুকরকারী বান্দাকে আল্লাহ পছন্দ করেন, সুবহানাল্লাহ। শুকরকারী বান্দাকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা এই আয়াত বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, যারা নাকি আমার শুকরগুজারী বান্দা হবে, আমার প্রতিটা নিয়ামত পাওয়ার পরে সে আমার শুকরিয়া আদায় করবে, আমাকে সাজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলবে, আল্লাহু আকবার ধ্বনি দিয়া নামাজ শুরু করবে, ওই বান্দাগুলির জন্য, বান্দিগুলির জন্য আমি দুনিয়াতে তাকে যত নিয়ামত দিয়েছি, যত বরকত দিয়েছি, যত রিজিক দিয়েছি, যে যত বেশি শুকরকারী হবে আমি তত নিয়ামত তাকে আমি বাড়ায় দেব। আল্লাহু আকবার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন, যত শুকরিয়াকারী হবে, যত নামাজি হবে, যুবক পড়নেওয়ালা হবে, যত বেশি দরুদ পড়নেওয়ালা হবে, যত জিকিরকারী হবে, যত শুকরিয়াকারী হবে, তত বেশি আমি তারে আমার নিয়ামত বাড়ায় দেব। আল্লাহর নিয়ামতের দরকার আমাদের আছে না নাই? আল্লাহর নিয়ামত ছাড়া বাঁচা যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, শুকরিয়াকারী বান্দাকে আমি আমার নিয়ামত আরো বাড়ায়া দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, ওয়ালা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, যারা আমার শুকরিয়াকারী হবে না, আমার নাফরমানি করবে, আযান দেওয়ার পরে মসজিদে ঢুকবে না, আল্লাহু আকবারের ধ্বনি কানের ভিতরে ঢোকার পরে মসজিদে যাওয়ার জন্য সে চেষ্টা করবে না, এরকম সমাজের লোক আছে না নাই? আযান দেওয়ার পরেও মসজিদে ঢোকার মতো তার ক্ষমতা পায় না, চেষ্টা করে না। আল্লাহ বলেন, তার জন্য রয়েছে ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, তার জন্য রয়েছে কঠিন শাস্তি। এই কঠিন শাস্তি শুধু পরকালে না, দুনিয়াতে রয়েছে তার জন্য লাঞ্ছনা, তার জন্য বঞ্চনা, তার জন্য শাস্তি, আর মৃত্যুর সময় কঠিন শাস্তি। আল্লাহু আকবার। আল্লাহ যদি মৃত্যুর সময় কঠিন শাস্তি দেয়, এর চাইতে বাঁচার আর কোনো পথ আছে? কোনো পথ? আল্লাহ যদি কঠিন শাস্তি দেয়, আর আল্লাহ যদি দয়া না করে, বান্দা বাঁচার কোনো উপায়। আর আল্লাহ যদি কঠিন শাস্তি দেয়, বান্দা বাঁচার উপায়। তাহলে মৃত্যুর সময় আমাদেরকে যিনি বাঁচাইবেন তিনি কে? কঠিন জাহান্নামের শাস্তি থেকে যিনি বাঁচাবেন তিনি কে? আল্লাহ তাআলা। এই চিন্তা আমাদের করার দরকার আছে না নাই? নিয়ামত তো আল্লাহর পৃথিবীতে কত রয়েছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ
আকাশ জমিনের মধ্যে তোমরা যা দেখো সবকিছুরই একজনের মালিকানাধীন রয়েছে, সেই মালিককে। আকাশ জমিন উভয়ের মধ্যে যত সম্পদ রয়েছে সেই সম্পদের মালিকানাধীন একজনই আছে। এটার মালিক শুধুমাত্র একজন, কেবলমাত্র একজন, তিনি কে? আল্লাহ। তোমাদের কি একটু মালিকানা বানাইছেন? একটা বাড়ির মালিক বানাইছেন, কয়েকটা বিল্ডিং এর মালিক বানাইছেন, কয়েকটা ঘরের মালিক বানাইছেন, কিছু সম্পদের মালিক বানাইছেন। এই মালিকেরা কিন্তু তোমাকে চিরস্থায়ী বানান নাই। মালিক যে সময়, আসল মালিক যে সময় তোমার মালিকেরা ছিনাইয়া নিবে, তোমার কিছুই করার ক্ষমতা থাকবে না। তোমার নিজের মালিকানাই থাকবে না, তোমার নিজের মালিকানাই থাকবে না। মালিক যে সময় রশি ধরে টান দেবে, ফাল্গুন মাস, মাঘ অথবা ফাল্গুন মাসে ছেলেরা আকাশে গুড্ডি উড়ায়, গুড়ি উড়ায়, দেখছেন না? আকাশে অনেক উপরে গুড়ি উড়ে, গুড্ডিটা অনেক উপরে উঠে দেয়। শোকা ছাড়তে ছাড়তে আকাশের জমিন থেকে দেখা যায় আকাশের মাঝখানে সে হালছে, দুলছে। গুড্ডি মনে করতেছে আমি স্বাধীনতা পেয়েছি, আমার কিছুই নাই, আমি আকাশে শুধু বাতাসে দুলবো। কিন্তু যখন ওই সুতায় ধরে যিনি আছেন, যে ছেলেটা সুতা ছাড়ছে, আস্তে আস্তে যখন সুতায় টান দেয়, ওই বুদ্ধির আর আকাশের মাঝখানে থাকার ক্ষমতা নাই। ঠিক কিনা? ওই বুদ্ধি আর আকাশে থাকতে পারবে? সে যতই চেষ্টা করুক সে আর থাকা সম্ভব না, কারণ তার মালিক তাকে টানছে সুতায় ধরে। এক সেকেন্ড তো তার সেখানে থাকার সময় নেই। শুধু মানুষের একটা উদাহরণ। কিন্তু আমাদেরকে যে মালিক ছাড়ছেন, যে মালিক আপনাকে আমাকে এই জমিনে প্রেরণ করেছেন, তার কাছে আমাদের সোতা আছে না নাই? কথা কন্যাকে সোতা আছে না নাই? সোতায় যাকে যে সময় টান দিবে সেই সময় তাকে তার কাছে ফিরে যেতে হবে, বিকল্প কোনো পথ নাই। যে সময় টান, বুদ্ধি হলো 10টা ছেলে একসাথে গুড়ি উড়াইতেছে, সবাই একতালে গুড়ি উড়াইতেছে। কিন্তু হঠাৎ করে একজন মনে করলো সে বাড়ি চলে যাবে, ঘরে চলে আসবে, তার আর ভালো লাগতেছে না। 9টায় গুড়ি উড়াইতেছে, একটাই গুড়ি টান দিছে। ওই 9টা যত হাজারো চেষ্টা করো আকাশে তাকে রাখতে পারবে? কথা করে রাখতে পারবে না, চলে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে আমাদেরকে আল্লাহর কাছে কুদরতি সোতা রেখে জমিনে আপনাকে আমাকে প্রেরণ করেছে। সোতায় যে সময় টান দেবে, বড় আর ছোট নাই, ছেলে আর বাবা নাই, মেয়ে আর মা নাই, যাকে টান দিবে তাকেই তার কাছে ফিরে যেতে হবে। কথা বল ঠিক কিনা? মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা দোয়া করি, কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া পড়ি কিনা? এই দোয়ার অর্থ হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে, নিশ্চয় আমি আল্লাহর জন্য। আমি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে এসেছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাকে তার কাছে ফিরে যেতে হবে, এতে আমি সন্তুষ্টি আছি। বলে করে আল্লাহু আকবার। স্পষ্ট অর্থ হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন মৃত্যুবরণ করে, মুসলমান মানুষ না, মানুষ তো বিধর্মী থাকতে পারে, কাফের থাকতে পারে, হিন্দু থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, ইহুদ থাকতে পারে, নসরা থাকতে পারে, ইসলামে ধর্মের ছাড়া অন্য কোন ধর্মের মানুষও পৃথিবীতে থাকতে, কিন্তু সে মরলে কিন্তু দোয়া পড়া যাবে না। মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের লোক যদি মারা যায় এই দোয়া পড়া যাবে না। শুধুমাত্র কেবলমাত্র মুসলমান মারা গেলে এই দোয়া পড়তে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা নিঃসন্দেহে আল্লাহর কাছ থেকে এসেছি এবং নিঃসন্দেহে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এবং এই যাওয়াতে আমি প্রস্তুতি আছি। এই যাওয়াতে আমি কি আছি? রাজিউন। লাস্টে কি আছে? রাজিউন মানে রাজি আছি, সন্তুষ্টি আছি।
যে সময় ডাক দিবে মাওলা ওই সময় আমাকে ফিরে যেতে হবে, কারণ আমার সামনে আমার ভাই চলে গেছে, আমার বোন চলে গেছে, আমার প্রতিবেশী চলে গেছে, আমার সামনে ছোট একটা বাচ্চা মারা গেছে। এই দোয়া আমরা করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নিশ্চয় আপনার কাছে আমি আসছি, আপনার কাছে আমাকে ফিরে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই, এতে আমরা রাজি আছি। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা রাজি আছি না নাই? যে কোনো সময় ডাক দিলে আমরা চলে যেতে হবে, কথা কন্যাকে চলে যেতে হবে। বন্ধুরা রে, ওই জন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যারা নাকি আমার শুকরকারী বান্দা হবে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমার শুকরিয়া আদায়কারী বান্দা, আমার শুকরিয়া আদায়কারী বান্দা যারাই হবে না কেন, তাদের জন্য আমার পক্ষ থেকে আওয়াজ হচ্ছে, আমার পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, আমি তাদের জন্য আমার পক্ষ থেকে নিয়ামতের পরিধি বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। এরকম বোঝা হয় যে টঙ্গি বাজার এক মন বোঝা নিয়ে আমি টঙ্গি বাজার যাইতেছি, কেমনে না মনে পারতেছি, এরকম কোনো কষ্ট হয়? মুসলমান কন্যাকে এমন কোনো কষ্ট হয়? সুবহানাল্লাহ বরকত আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? সুবহানাল্লাহ শব্দ কি আপনার বাপ দাদা না আমার বাপ দাদা? শুধু আমার সব হবে না, আপনাদের হবে। একটা কথা কেন বুঝেন না? যেটা আপনার ইহকাল পরকাল নাজাত দিতে পারে, এই জিনিসটা বুঝলেন না। বুঝলেন 10 টাকা 100 টাকা কিভাবে বানানো যায়, 1000 টাকা 10,000 টাকা কিভাবে বানানো যায়, একটা বিল্ডিং এর বাড়ি ভাড়া কিভাবে প্রতি বছরে বছরে বাড়ানো যায়, এই কথাটা বুঝে, কিন্তু বুঝে দুনিয়াতে থাকলে শান্তি পাবেন, পরকালে নাজাত পাবেন, সেই মালিককে বুঝলেন না। সেই মালিকের আওয়াজটা বের করতে আপনার মনে হয় সংকোচ, মনে হয় কৃপণতা করেন। কাকে কৃপণতা করে? আপনার জবানটা বন্ধ করে দিলে এই জবান আপনার খোলার মতো পৃথিবীতে কোনো ডাক্তার আছে? কোনো ডাক্তার, কোনো ডাক্তার। একটু জোরে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরকারী বান্দা যারা হবে, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে, এই শুকরিয়াকারী বান্দার জন্য শুভ সংবাদ হচ্ছে, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যে আমার নিয়ামতের উপরে বেঁচে আছে, আমার নিয়ামতের উপরে চলতেছে, দুনিয়াতে আমার নিয়ামতের উপরে তারা টিকে আছে। রিজেক হতে পারে আপনার, দুনিয়াতে রিজেক এটা আল্লাহর নিয়ামত, সুস্থতা আল্লাহর নিয়ামত, দুনিয়াতে চলাফেরা আল্লাহর নিয়ামত, অসুস্থতা থেকে মুক্তি আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন যত নিয়ামত রয়েছে প্রতিটা নিয়ামত আমি আল্লাহ আমার বান্দার জন্য বরাদ্দ করে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কাফেরদের জন্য বলেন, কুফরদের জন্য আল্লাহ বলেন, নিয়ামতের অস্বীকারীদের জন্য আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, নিয়ামত পাওয়ার পরও আমি আল্লাহর বরত্ব, আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করলো না, আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করলো না, আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, তার জন্য রয়েছে কঠিন কঠিন শাস্তি আল্লাহর পক্ষ থেকে। ধরে ধরে বলেন আল্লাহু আকবার, আরো ধরে বলেন আল্লাহু আকবার। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করলো তারা নিয়ামত পাবেন, এই কথা বলেছেন কে? যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না তাদের জন্য ইহকাল পরকালে শাস্তির ব্যবস্থা করবেন তিনি কে? তাহলে আমাদেরকে নিয়ামতদারি শুকরিয়া আদায়কারী বান্দা হওয়ার দরকার আছে না নাই? এজন্য নিয়ামতের সবচাইতে বড় শুকরকারী বান্দা হচ্ছে নামাজ, হচ্ছে সবচাইতে বড় নিয়ামতের শুকরিয়া। সুবহানাল্লাহ, নামাজের চাইতে বড় শুকরিয়াকারী বান্দা আকাশ জমিনে আর কেউ নাই। কারণ নামাজের মধ্যে রয়েছে সেজদা, নামাজের মধ্যে রয়েছে কি? সেজদার চেয়ে বড় নিয়ামতকারী আর কেউ নাই। সেজদার চাইতে মাওলা এর চাইতে বড় কিছু আর চান না। কারণ সেজদা এমন দামি, সেজদা এমন দামি,
যে দাম আপনারা শুনছেন যে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ, ফজরের নামাজ মোট কয় রাকাত? 4 রাকাত, 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ, মোট কয় রাকাত? 4 রাকাত। আল্লাহর নবী বলেন সুন্নতের কথা বলেন, ফরজের কথা বলেন না। ফজরে আগে ফরজ পড়তে হয় না সুন্নত পড়তে হয়? সুন্নত পড়তে হয়। নবীজি বলেন 2 রাকাত সুন্নত এই জমিনে সকালবেলা বান্দারা আদায় করে, বান্দিরা আদায় করে, মুসলমান আদায় করে। নবীজি বলেন এই ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, আকাশ জমিনে যত সম্পদ রয়েছে 2 রাকাত সুন্নতের মোকাবেলা করা সম্ভব নয়। জোরে বলেন আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ এখানে একটু সেদিক আছে, বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ, বিন্দু পরিমাণ কথা পরিবর্তন নাই। 2 রাকাত সুন্নত ফজরের নামাজের নবীজি বলেন এই 2 রাকাত সুন্নতের এত দাম, এত মর্যাদা, আকাশ জমিনের মধ্যে যত সম্পদ রয়েছে, যত বাড়ি গাড়ি রয়েছে, যত দালান কোঠা রয়েছে, যত ব্যাংক ব্যালেন্স রয়েছে, যত মিল কারখানা রয়েছে, আল্লাহর সৃষ্টি জগৎ শুধুমাত্র বাংলাদেশ না, শুধুমাত্র এশিয়া না, শুধুমাত্র আফ্রিকা নয়, শুধুমাত্র ইউরোপ নয়, সারা পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত আল্লাহর সম্পদ রয়েছে, এই সম্পদের ভিতরে সোনা গয়না রয়েছে, জহরত রয়েছে, মণি মুক্তা রয়েছে, প্রাকৃতিক গ্যাস রয়েছে, তেলের খনি রয়েছে, পেট্রোলের খনি রয়েছে, কথা ঠিক কিনা? সব মিলানোর উপরে একবার আল্লাহর কুদরতের দিকে চিন্তা করেন, তামাম পৃথিবীর মধ্যে আকাশ জমিনের মধ্যে যতগুলি আল্লাহর সম্পদ রয়েছে, মানুষ বাঁচার জন্য মানুষের অর্থনৈতিক সম্পদ রয়েছে, সকল সম্পদের চাইতে দামি সম্পদ হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। চিন্তা করছেন? আপনি তো মনে করেন কয়েকটা বাড়ির মালিক হয়ে গেছে, আপনি বড় সম্পদশালী না, পশ্চিমকালেও না। আপনি বাড়ি ভাড়া মাস শেষে আপনি 1 লক্ষ টাকা বাড়ি ভাড়া পান, 2 লক্ষ টাকা বাড়ি ভাড়া পান, 1 কোটি টাকা বাড়ি ভাড়া পান, কিন্তু না আপনার পক্ষ থেকে যদি 2 রাকাত ফজরের নামাজ চলে যায়, আপনি যে নাকি কুড়ে ঘরে আপনার ঘরে 2000 টাকায় বাড়ি ভাড়া থাকে, ভাড়া দিয়া, তার দাম আল্লাহর কাছে বেশি। এই কথা কার? ধরে কোন কার? আপনি বাড়িওয়ালা হতে পারেন, সম্পদশালী হতে পারেন, কয়েকটা ফ্যাক্টরির মালিক হতে পারেন, কিন্তু আপনি ফজরের নামাজ আপনার কাছ থেকে ছুটে গেছে। ফজর আপনি পড়েন নাই, ফরজের কথা বলা হয় নাই, বলা হয়েছে কার কথা? জোরে কোন কার কথা? ফরজের কথা কিন্তু বলা হয় নাই। তাহলে বোঝা গেছে আল্লাহর কথা থেকে, নবীজির জবান থেকে যে কথা বের হয়েছে, ফজরের মূল্য আকাশ জমিনে কোথাও নাই, ঠিক কিনা? এজন্য ফজরের ফরজ নামাজের উদাহরণ আল্লাহ দেন নাই, দেন নাই, দিয়েছেন সুন্নতের কথা। শুধুমাত্র 2 রাকাত সুন্নতের কথা বলছেন, যে 2 রাকাত ফরজ নামাজের, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের এত মর্যাদা যে আকাশ জমিনের মধ্যে যত সম্পদ রয়েছে, অর্থনৈতিক যত মিল কারখানা, ফ্যাক্টরি, টাকা পয়সা, অর্থ, সোনা গয়না, গ্যাস, বিদ্যুৎ, যত কিছু রয়েছে সবার চাইতে দামি 2 রাকাত ফজরের সুন্নাত। এই নামাজ জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আপনি 1 কোটি টাকা ভাড়া পান, 1 লক্ষ টাকা 1 মাস পরে ভাড়া পান, ভাড়াটিয়ার কাছ থেকে আপনি ভাড়া পান, আপনি ব্যাংকে শেয়ার হোল্ডার আছেন, বিভিন্ন ফ্যাক্টরিতে আপনি শেয়ার হোল্ডার, বিভিন্ন কল কারখানার মালিক আপনি, কিন্তু রে ভাই আল্লাহর কথা অনুযায়ী নবীজি জবান দিয়া তিনি বলেছেন যে নাকি ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত আদায় করলো না, পৃথিবীর যত দামি জিনিস হোক না কেন, এই দামি জিনিসে তার কোনো মূল্যায়ন হবে না। কিন্তু যেই লোকটা ধরাধীর্ণ মানুষ, আপনার বাড়ির ভাড়াটিয়া, আপনার বাড়ির বারান্দায় একটা ঘরের মধ্যে থাকে, একটা রুমের মধ্যে থাকে, একটা ছোট্ট একটা ঘরে থাকে, কিন্তু সকালবেলা মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম,
জোহরে এই কথা বলা হয় না, আসরেও এই কথা বলা হয় না, মাগরিবেও এই কথা বলা হয় না, এশার আযানেও এই কথা বলা হয় না। কথা কোন ঠিক কিনা? আসসালাতু খায়রুম মিনান নাওম। জুমা নামাজের আযানের সময় যদি ইমাম সাহেব বলতেন বা মুয়াজ্জিন সাহেব যদি আযানের সময় কোন শব্দ যদি উচ্চারণ করতেন, মুসল্লিরা এসে ইমাম সাহেবকে বলতো, মুয়াজ্জিন সাহেবকে বলতো আজকের আযানে ভুল হয়েছে। ঠিক কিনা? কথা কোন নাকি ঠিক কিনা? কিন্তু ফজরের আযানে যদি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আযানের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম এই কথা যদি না বলে, যিনি আযান শুনছেন প্রথম থেকে শেষ পর্যন্ত যিনি আযান শুনছেন, আসার পরে মসজিদে ঢোকার পরে বলবে, হুজুর আজকের আযানে ভুল হয়েছে। কি ভুল হয়েছে? আযানের মধ্যে আপনি আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন নাই। ঠিক না? দূরের সময় এই শব্দ উচ্চারণ করলে আপনার ভুল হয়ে যায়, ফজরের সময় না বলার জন্য ভুল হয়ে যায়। কিন্তু এর অর্থ হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থ হচ্ছে ঘুম থেকে নামাজ উত্তম। যিনি বলছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? ঘুমের চেয়ে নামাজ উত্তম। এই কথা জোহরেও বলা হয় না, আসরেও বলা হয় না, মাগরিবেও বলা হয় না, এশাও বলা হয় না, শুধুমাত্র কেবলমাত্র ফজরে বলা হয়। কথা কোন ঠিক কিনা? ফজরের আযানের সময় মুয়াজ্জিন সাহেব এই কথা না বললে মুয়াজ্জিন সাহেবের ভুল হয়ে যায় আযানে। কিন্তু জোহরে যদি এই কথা বলে, আসরে যদি এই কথা বলে, মাগরিবে যদি এই কথা বলে, এশার নামাজ যদি এই উচ্চারণ করে, তাহলে কি হবে? ভুল হবে। বন্ধুরা রে, বুঝতে হবে আযানের মধ্যে যেহেতু এই শব্দটা ফজরের আযানে লাগানো হয়েছে, সুতরাং বোঝা গেছে নামাজের দাম আল্লাহর কাছে বেশি। ঠিক কি না? বন্ধুরা রে, এজন্য বলছি লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দা ও আমার বান্দি শোনো রে, শুকরকারী বান্দা হও, আমার শুকরিয়া আদায় করো। আমার নিয়ামতে চলতেছো, আমার নিয়ামতের উপরে হাঁটতেছো, আমার নিয়ামতের উপরে বিজনেস করতেছো, আমার নিয়ামতের উপরে তুমি টঙ্গী থেকে যায়, উত্তরায় যায়, ঢাকায় যায় ব্যবসা করতেছো, চাকরি করতেছো, বাড়ি ফিরতেছো, সব জায়গায় আমার নিরাপত্তা আছে, সব জায়গায় আমার নিয়ামত আছে। বিন্দু পরিমাণ কোথাও তোমার নিরাপত্তার ঘাটতি নাই। ঠিক কিনা? বন্ধুরা রে, মাঝে মাঝে বাংলাদেশে দেখা যায় কিছু কিছু এলাকায় রাতের বেলা চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়। ঠিক কিনা? পুলিশ পারে না, র্যাব পারে না, বিডিআর পারে না, বিজিবি পারে না, সেনাবাহিনী পারে না। এলাকার মানুষ রাস্তায় নিজে হাতিয়ার নিয়ে পাহারা দেয়। এরকম হয় কি হয় না? মাঝে মধ্যে হয়। কারণ কি? নিরাপত্তার অভাব। ঘর থেকে টাকা নিয়ে যাবে, চুরি হবে, ডাকাতি হবে, ছিনতাই হবে, রাতে ঘরের ভিতরে যে সম্পদ নিয়ে যাবে পাহারা দেওয়ার জন্য। কিন্তু তুমি যে এই জমিনে চলতেছো, করতেছো, বইতেছো, গাড়ি দিয়ে তুমি টঙ্গী যাইতেছো, উত্তরা যাইতেছো, তুমি গাজীপুর যাইতেছো, বাংলাদেশের এক প্রান্তরে আরেক প্রান্তরে তুমি ঘুরাইতেছো, রাতে যাইতেছো, দিনের বেলা যাইতেছো, তোমার নিরাপত্তার দরকার আছে না নাই? সবচাইতে কঠিন নিরাপত্তা দাতা তিনি, যিনিকে সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সেই আল্লাহ বলেন, সেই শুকরিয়া আদায়ের সর্বোত্তম পন্থা হচ্ছে বান্দা যখন রুকুতে যায় বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় যায় বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এর চাইতে বড় শুকরকারী বান্দা আকাশ জমিনে আর কেউ হতে পারে না। বন্ধুরা, আসুন আমরা শুকরকারী বান্দা হই, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করি। কারণ আল্লাহ যে সময় ডাক দিবেন, বলবেন না যে তোর বাবা পৃথিবীতে রয়েছে, তোর বাবা আগে আসবে, সন্তান তুই পরে আসবে, মেয়ে তোমার মা পরে আসবে, তুমি আগে আসবে। কারণ পৃথিবীতে তো একটা আসার মতো একটা তরতিব আছে, সিস্টেম আছে। আসতে হলে পৃথিবীতে আগে বাবা আসতে হয়, তারপরে ছেলে আসতে হয়। কথা বলতে কিনা? আগে বাবা, তারপরে সন্তান, সন্তানের আগে বাবা। পৃথিবীতে কোথাও জন্ম হয়েছে? মায়ের আগে মেয়ে কোনদিন সন্তান জন্ম হয়েছে? না। সিস্টেম হচ্ছে
আগে বড় জন্মগ্রহণ করবে তারপরে ছোট, কিন্তু যাওয়ার বেলায় কোনো সিস্টেম নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেম করে দিয়েছেন, যে সময় যারা ডাক দিবেন, যে সময় যাকে আল্লাহ ধরবেন, যে সময় আল্লাহ পছন্দ করবেন নিয়ে যাবেন, পৃথিবীর কারো কোনো শক্তি নাই। এজন্য আসুন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরকারী বান্দা হই, যেখানেই থাকি না কেন নামাজের মতো সবচেয়ে বড় সম্পদের সাথে সম্পর্ক করি। কথা বল ঠিক কিনা? ফজরের নামাজ দিয়া দিনটা শুরু করি, এশার নামাজ দিয়া দিনটা শেষ করি। আল্লাহ এর ভিতরে মৃত্যু দিলে আল্লাহ ইমানি মৃত্যু দিবেন, রাতের বেলা ঘুমের মৃত্যু হলে ইমানি মৃত্যু দিবেন, জান্নাত দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলুন আমিন।